গুড মর্নিং বন্ধুরা। কি বলবো আর ভেবে পাচ্ছি না, কতদিন ব্লগ আর স্টার্ট করিনি। শিবমের শরীর খারাপ সে বলেছিলাম, বাবা বাড়ি থেকে বাড়ি এসে পরের দিন আর দুদিন পরে করছি। ওদের ঘরও সেই গুছিয়েছিলাম, সেই জামা কাপড় এক গাদা ভর্তি হয়েছিল, ওই জন্য সব পরিষ্কার করলাম। ওই জন্য দুদিন আর ব্লগ স্টার্ট করিনি। শিবম এখন আছে, মোটামুটি ভালোই আছে। আমার সকালের অর্ধেক কাজ হয়েছে, এখনো কিছু কাজ বাকি আছে। আর এই যে আপনাদের দাদা ভাই এখানে বসে আছে, মুড়ি খেয়েছে, কলা মুড়ি। আমাদেরকে ডিম সিদ্ধ করেছে, আমি খাইনি। মাঠে যাবে আর সত্যি শিব ঘরে ঘুমাচ্ছে, মশারির মধ্যে আছে, পরে দেখাবো। আর বাকি যে কাজ আছে কাজগুলো করে নিই। তাহলে জল ভরছি। আর এই মাছ, জ্যান্ত মাছ দুটো মরে গেছে। সব মরে যাচ্ছে তো, থাকবে না, মরে যাবে, কেটে ফেলতে হবে সব। আগের দিনে মাছ নেওয়া হয়েছিল, সে দেখেছিলাম আপনাদের, সেই মাছ কিন্তু অনেক দিন ছিল, বারবার রান্না করেছিলাম। আস্তে আস্তে জল পড়ছে। কল পুরো খোলা? পুরোটাই খোলা। প্রথমে আসলে জোর ছিল, মানে অন্যদিকে হয়তো জল দেওয়া ছেড়েছে। মাঠের জল ভরতে যাচ্ছে, বোতল, ছোট্ট ছোট্ট বোতল। ছোট বোতলে জল খেতে ভালো লাগে। ভালো লাগে। জানটা মাছ কাটতেও ভয় লাগে। জান ধরা আছে, না না, বন্ধু আসবে। চলে গেছে, ফ্রেশ হয়ে রান্নাঘরে জ্বালানি তুলে সত্যম শিবমের জন্য গরম জল করে মেশিন রেডি করে এখন এই ঘরে আসছি। এই সত্যম শিবম এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, কিন্তু প্রচুর বেজে গেছে। মাছ কাটতে, কাজ গোছাতে 9:15 বেজে গেছে। এখন ওরা ঘুমাচ্ছে। ওঠ, উঠে পড়। আজ রান্না মনে হচ্ছে আমার একবারই করতে হবে, সকাল দুপুর একবারই করে নিতে হবে, নাহলে কখন আবার রান্না করবো। উঠে পারো, উঠে পারো, ওঠো। শরীর অসুস্থ বলে ঘুমটা ভাঙছে না। টিভি চালিয়ে ঘুম ভাঙাতে হবে, এমনিতে ঘুম ভাঙে না। সকালবেলা গান শুনে তারপরে ঘুম ভাঙে। এই যে সত্যম শিবম উঠে এখন এই হরলিক্স আর বিস্কুট খাচ্ছে। ছাতু এই দুদিন আর দিচ্ছি না, এখন ওই হরলিক্সই খাচ্ছে। শরীরটা দুর্বল দুর্বল ওরকম হলে শরীর একটু দুর্বল হয়ে যায়, ওই জন্যে হরলিক্স খাচ্ছে। শিবম আবার তাকাচ্ছে, বলছে মা কি বলছে। খেয়ে নাও, খেয়ে নাও। আর এই যে ডিম নিয়ে এসছি, আপনার দাদা ভাই আর ডিম খেয়ে চলে গেছে। সত্যম শিবমের জন্য একটা আছে, আর একটা আছে আমি খাই। ডিম আমি প্রতিদিন খাই না, আজকে খাবো। আপনাদের দেখাই কেন খাবো। বিশাল বড় ডিম, ওরা ডিম আবার দেখাচ্ছে। আপনারা হয়তো ভাববেন ডিম আবার কে না খায়, কিন্তু এই ডিমটার ভিতরে একটু অন্যরকম আছে, আপনাদের ছাড়িয়ে দেখাই। অনেকে আবার বলবে দেখো ডিমও ছাড়ানো দেখাচ্ছে। দেখাচ্ছি কারণ আছে, ওই জন্যই দেখাচ্ছি। নাও তোমরা খেয়ে নাও, তোমরা খেয়ে নাও। এই ছাড়িয়ে ফেললাম, একটু ধুয়ে নিই। আসলে আজকে মুড়িও শেষ হয়ে গেছে, ওই জন্যে আরো সকালবেলা ডিম সেদ্ধ খাচ্ছি। এই পড়ে যাচ্ছিলাম, চাকুতে কাটি একটু। কাটছে না। এই যে ভালো করে দেখিয়ে দিলাম, তখন ভালো করে দেখানো যাচ্ছিল না। আর এই যে আমি আজকে ডবল কুসুমের ডিম আজকে আমি প্রথম খাবো। আপনারা হয়তো কেউ কেউ খেয়েছেন, আবার কেউ হয়তো খাননি, তো দেখে নিন। আর কে কে খায়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে খেয়েছে দুজনেই জানাবেন। রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে,
আমার এই কড়ার জন্য আরও রান্না দেখাতে হয় না, কড়া পুড়ে কি অবস্থা, হুটো পাটা করে রান্না করতে করতে কড়াটা পুড়ে পুড়ে। যাই হোক, তো মাছ ভাজা হচ্ছে, এই কটা মাছ আছে, মাছ দু রকম রান্না হবে, মাছের ঝোল হবে আর মাছের ঝাল, দুপুরের জন্য ঝোল আর সকালের জন্য ঝাল। এই বললাম একবারই রান্না করবো, আলাদা আলাদা করে নেবো। তো সকালে এই মাছের ঝাল হবে আর এই সিদ্ধ দিয়েছি, হাতের দিকে ফুটিয়ে রেখে দিয়েছি প্রথম শুকাম, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, পেঁপে সিদ্ধ, আর আমাদের জন্য শিম সিদ্ধ আছে, আলুর সাথে অ্যাড হবে। আর বাইরে ওই যে মাছের জন্য আলু কেটে রেখেছি। আর আমাদের এখানে গান বাজছে, আসলে আগে 3 দিন ধরে অষ্টম পাওয়ার হচ্ছে, কালকে শেষ হবে, ওই জন্য গানের শব্দ একটু আসছে, আজকে কীর্তন হচ্ছে। যাই হোক, রান্না করি। রান্না কমপ্লিট। এই যে ভাত ভাতান্ত সিদ্ধ আছে বলেছি, এই যে মাছের ঝোল দুপুরের জন্যে, আর এটা ঝাল, আর এই যে হচ্ছে সিম বাটা। এই হচ্ছে আজকের মেনু। দুপুরে হয়তো কিছু ভাজাও করতে পারি, ভাত হয়ে যেত, গ্যাসেই করবো, তো অনেক কিছু ভেজে দিলে হয়ে যাবে। পরিষ্কার করতে হবে, বাড়ি আসলে খাওয়া দাওয়া হবে, সব মাজা হয়েছে, হাঁড়ি করা সব মাজতে হবে, প্রতিদিনই মাজি আমি। যে এখন সত্যম শিবম কাজ করছে, শিবম করছে না, শিবম দাঁড়িয়ে আছে। এই যে কাজগুলো করতে দিয়েছি, বালতি এক জায়গায় করে দিয়েছে, ওর আর ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে, ওই জন্য ওকে আর জোরও করছি না, ও দাঁড়িয়ে আছে। সত্যম সত্যম করছে কাজ। কি রে, কাজ করছিস তো? কি বলছিস, কি করছিস? ও তোর এর মধ্যে একটাও তো নেই। আমি বলছি বন্ধুদের যে সত্যম কাজ করছে, সত্যম তো কাজ করছে না, ওর মধ্যে দাও। বাড়ি এসে বেরিয়ে এসে সব গড়বড় হয়ে গেছে, আর ওদের কোনো কিছুতে মন নেই। হুম হুম, নাও তো নাও, হ্যাঁ ওই তো হয়েছে, ওগুলো করে নিয়ে স্নান করবে। আমার কাজ ওই যে বাসন কটা ধোয়া হয়েছে, রান্নাঘর পরিষ্কার করেছি, ঘর এখনো মোছা হয়নি, এবার ঘর মুছবো, ঘর মুছে নিয়ে স্নান করাবো। আর এই যে সত্যম শিবম এসে আমার বাড়ির বেলুনের কি অবস্থা, বললাম না, সে বাড়ি আসতে আসতে বেলুনের এই অবস্থা হয়ে গেছে, বেশি হাওয়া লেগে গেছে, হাওয়া লেগে বেলুনের এই অবস্থা। কত বেলুন ছিল, কই কটা হয়ে গেছে। নে নে নে। আর ওই যে বলছিলাম না, বাইরে গান বাজছে, কপিরাইট হয়ে যাওয়ার ভয়, ব্লক করতে খুবই অসুবিধা হবে। এখন আর কদিন চললো, এই চৈত্র মাসে তো শুরু হয়ে, আমাদের এদিকে শুরু হয়ে যাবে, আবার কালকে আবার জ্যাঠাদের বাড়ি, ওদের বাড়িও কালকে অনুষ্ঠান আছে, কালকে তো ব্লকই হবে না। নে তাতে নে, তুলে নে এগুলো। স্নান করা হয়ে গেল, স্নান করে একটু মাথাটা মুছে নিলাম, চুল ভিজে গিয়েছিল বেশি। তো এবার জামা কাপড় নাড়বো, কিন্তু এখন আর ছাদে যাওয়া লাগছে না, রোদের জোর বেড়ে গেছে, এখন নিচেতেই নেড়ে হয়ে যাচ্ছে, আর নিচে এখন ভালোই রোদ্দুর লাগছে। ঘরের পিছনে চলে আসলাম ফুল তুলতে, পিছনে আবার জঙ্গল হয়ে গেছে, আর বৃষ্টি হয়েছে, বৃষ্টি এতে জঙ্গল আবার ভর্তি হয়ে গেছে। এ কটা গাঁদা ফুল তুলছি, তারপরে কটা গোলাপও তুলে নিচ্ছি, দেখছি গোলাপ অনেক ফুল ফুটেছে, তারপরে ফুল তো আর বেশি দিন থাকবে না, ঝরে যাবে, তারপরে লোকে তুলে নিচ্ছে, এর থেকে পুজোর ইয়েতে লাগালে ভালো হবে, ঠাকুরের পায়ে দেওয়া হবে। গাছে এখনও অনেক ফুলে আছে। তারপরে সত্যম শিবম পিছন পিছন চলে এসছে। এখন এই আম বাগানে চলে আসলাম, এই কিছুক্ষণ আগেই আপনার দাদা ভাইয়ের কাছে ফোন করলাম যে খাওয়ার টাইম হয়ে গেছে, চলে আসো। তারপর বললো হ্যাঁ আসছি, তারপরেই ফোন করে বলছে তাড়াতাড়ি আসো, গরুর বাছুর হবে। তো এসে দেখছি গরুর বাছুর হয়ে গেছে, কিন্তু সকালে দেখে মনে হচ্ছিল না যে আজকেই গরুর বাছুর হবে, এই হবে হয়তো, ভাবছিল যে ফাল্গুন মাসের শেষের দিকেই হবে, কিন্তু আজকেই হয়ে গেল। তো বাছুরটা বেশ বড় সড়ই হয়েছে, কিন্তু বাছুর হয়েছে কি ছেলে বাছুর। এই গরুর যতবারই বাছুর হয়েছে ছেলে বাছুরই হয়েছে, 5টা বাছুর হলো, 5টাই ছেলে বাছুর, কিন্তু বাছুরটা খুব বড় সড়ই হয়েছে। তো বাছুরটা এখন ভালো উঠতে পারছে না, ওই জন্য দুধ খাওয়ানোর চেষ্টা করছে। এই যে এবার বাছুর উঠেছে, তখন উঠতে পারছিল না, পায়ে এখন ভালো জোর পাচ্ছে না, না খেলে এখন জোর হবে না। এ হাত পা ধুচ্ছে, গরু এখন দোয়াইতে হবে, এখন ঘুমাতে হবে। আমার ঘরে রয়েছে, আমাদের দুপুরে খাওয়া লেট হয়ে গেল,
ওদের খাইয়ে নিতে হবে। আচ্ছা, আমি কিন্তু দোয়াতে পারি না, যা বলবো। এখন ঘষ হয়ে গেছে, এখন ঘষ হয়ে গেছে, ভালোই পারে কিন্তু কি নাপিত গোয়ালা সবই সবই আছে। এদিকে ঘোষকে ফোন করতে হবে, ঘোষকেই দোয়াতে হবে। ও আর কতটা দোয়াবে, দোয়াতে পারবে না ভালো। এই গেজা হয়তো কেজি 2 হবে, 2 কেজি 2.5 কেজি হবে। তুমি দোয়াও, আমি সত্যম সময় খাইয়ে নিই। দুধ তো বাইরে নিয়ে যাবা, বাইরে নিয়ে যাবে, তখন দেখাবো ওখানে বন্ধুদের। দুধ অনেকটা দুধ হয়েছে তো, দুধের কালার হলুদ হলুদ। ঘষ ঘষে ধুয়ে নিয়ে যাবে এখানে। দোয়ানো শেষ হয়নি, বাছুরে একা একা আছে তো, বাছুরে এদিক ওদিক চলে যাচ্ছে, গরু সরে যাচ্ছে। এই 2 কেজির উপরে হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা ভাজা দেওয়া হয়ে গেল। আর সত্যম শিবম ওই ঘরে আছে। বিকালে ভেবেছিলাম কাজ করাবো, কাজ করাতে আর বসতে পারিনি। ওই যে গরুর বাছুর হইলো, ওইসব যাওয়া আসা করতে করতে ওদের আর কাজ করাতে বসা হয়নি। ওই যে ওরা 2 ভাই, শিবম কি বলছে, জল খাচ্ছে, আরে সত্যম দোল দোল করছে। আর আপনার দাদা ভাই ও একটু বাতকুলায় আছে, বাজারে গেছে। বাজারে বলতে আমাদের সে জমির ব্যাপারে, উকিলের বাড়ি গেছে, জমি রেজিস্ট্রি হবে, ওই ব্যাপারে কথা বলতে। রান্নাঘরে যাব, রান্নাঘরে আজকে এই যে বোঁদে নিয়ে এসছে, বোঁদে বানাবো মিষ্টির রস। বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছিলাম, শিবমের শরীর খারাপ হয়ে যেতে কিছু দেখানোই হয়নি। বড়ি নিয়ে এসেছিলাম, তারপরে মিষ্টির যত রস ছিল সবই নিয়ে চলে এসেছি, অনেকটাই রস। ওই একটু একটু করে বোঁদে বানাবো, যত শিবম খাবে। আসলে ওরা বোঁদে বেশি পছন্দ করে, ওই জন্যই বলেছিলাম যে মিষ্টির রসটা আমি নিয়ে যাবো। কিছু নিয়ে এসেছিলাম, দেখানো আর হয়নি। যা নিয়ে এসেছিলাম সব খাওয়া হয়ে গেছে, বড়িটা আছে আর এই রসটা আছে, মিষ্টির রস। দুধ গরম করবো, সত্যম শিবমের একটু চা করে দেবো। একটু চা বলতে অল্প একটু চা, তো ওদের ডাক্তার দিতেই মানা করেছে, একটুখানি চা দিয়ে দুধ দিয়ে বিস্কুট দিয়ে সেটা ভিজিয়ে খেয়ে নিতে পারবে। আর ঠান্ডা, যেহেতু ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, ওটা খেলে ভালো হবে। এই যে রস গরম করে নিয়ে এসেছি, মিষ্টির রস। আর এই বোঁদে প্যাকেট কাটতে হবে, কেটে কেটে দেবো। এই যে আরও আছে, জানি না কতটা লাগবে, আমার মনে হচ্ছে হয়ে যাবে। যদিও লাগে ও একটু মিশিয়ে দেবো, ওখানে গরমের সাথে মিশালে অতটা অসুবিধা হবে না। সব প্যাকেট কাটা হয়ে গেছে, দিয়ে দিই। মনে হচ্ছে হয়ে যাবে, আর লাগবে না। আমার জায়গাটাই মনে হয় ছোট হয়ে গেল। হয়ে যাবে, এই যে অনেকটাই রস আছে, এই যে আর লাগবে না, অনেকটাই রস আছে, এই যে টেনে নেবে। আর সময় লাগবে এটা টানতে, একটুখানি থাকলেই বোঁদে রেডি। 5 প্যাকেট। এই যে সত্যম ছুটে চলে আসছে বোঁদে দেখে, বোঁদে ভালোবাসে, ওই জন্যই বললাম যে, ওই যে শুকছে, ওই জন্যই বললাম যে মিষ্টির রসটা আমি নিয়ে যাবো। ওই যে টিঙের বাটিতে আছে, অল্প অল্প করে বানিয়ে দেবো সত্যম শিবমকে। মিষ্টি খেতে ভালোবাসে, সব থেকে বোঁদেটাই খেতে ভালোবাসে, তাই না সত্যম? ওই জন্য ছুটে এসছে। আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, একজনের লাস্ট হয়ে গেছে, ওই জন্য এখন খাচ্ছে। বলো কেন এখন খাচ্ছ, বন্ধুদের বলো। আমি ওই যে বাছুর হয়েছে না, ওই নিয়ে সমস্যা রয়েছে, জলাম হয়নি এখনো, আবার একটু বাদ লাগিয়ে গেছিলাম একটা দরকারে, ওই জন্য শেষে খাচ্ছে। এই যে সত্যম শিবম ঘরে, সত্যম আর বসছেও না, ওই সত্যম বসে আছে, শিবম আর বসছে না। ওর শরীরটা একটু অযুত বলে ফোন দিলে বসছে। সবসময় কি ফোন দেখা ভালো? টিভি চালিয়ে দিয়েছি, গান হচ্ছে, আর সত্যম মজা নিচ্ছে, ওর হাতে ছোট ফোন আছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগ এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, আর সত্যম শিবম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।